চলে আসলাম মিড টার্ম ফাইন্যান্সের পরবর্তী লেকচারে। তাহলে আমরা এই লেকচারে কি ডিসকাস করব? এই লেকচারে আমরা প্রথমে বেলুন পেমেন্ট নিয়ে ডিসকাস করব। তাহলে দেখি বেলুন পদ্ধতি বা বেলুন মেথড। এই পদ্ধতিতে ঋণের আসল অর্থ কতগুলো সমান কিস্তিতে পরিশোধ করা হয় এবং কিস্তির সাথে ঋণের অবশিষ্ট টাকার উপর সুদ প্রদান করতে হয়। কি বলছি? তাহলে ঋণের আসল অর্থ কতগুলো সমান কিস্তিতে পরিশোধ করা হয় এবং কিস্তির সাথে ঋণের অবশিষ্ট টাকার উপর সুদ ধার্য করা হয়। তাহলে আসল টাকা তো পরিশোধ করবে এই কিস্তি আকারে, পাশাপাশি অবশিষ্ট যে টাকা থাকবে সেটার উপর কী করবে? সুদ প্রদান করবে। এই ক্ষেত্রে প্রতিটি কিস্তিতে ঋণের আসল অর্থের পরিমাণ সমান থাকে। কি বললাম? প্রতিটি কিস্তিতে আসল অর্থের পরিমাণ কী থাকে? সমান থাকে, কিন্তু সুদের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে। ফলে কিস্তির মোট অর্থের পরিমাণ অর্থাৎ আসল এবং সুদ ক্রমান্বয়ে কমতে থাকে। কি বললাম? তাহলে এখানে আসল অর্থ একই থাকে, তারপরে সুদ প্রতি বছরই কমতে থাকে। ওভারঅল দেখা যায় আসল এবং সুদ অর্থাৎ টোটাল অর্থের যে পরিমাণটা, টোটাল যে কিস্তির পরিমাণটা সেটা ক্রমান্বয়ে কমতে থাকে। তাই এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? বেলুন পদ্ধতি বলা হচ্ছে। তাহলে এখন আমরা বেলুন পদ্ধতির একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 1, FX Food Limited needs টাকা 5 লাখ to finance its intermediate term capital requirement for remodeling of food processing equipment। তাহলে FX Food-এর 5 লক্ষ টাকা দরকার ফুড প্রসেসিং ইকুইপমেন্ট করার জন্য। অগ্রণী ব্যাংক বলছে লোন দিবে কয় পার্সেন্ট সুদে? 14% সুদে লোন দিবে, আর লোনের টাকাটা পরবর্তী 5 বছরে পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য পেমেন্ট শিডিউল আন্ডার বেলুন পেমেন্ট মেথড। তাহলে একটু প্রশ্নটাকে ক্লিয়ার করে দিই। 5 লাখ টাকা লোন নিবে 14% সুদে, 5 বছরে পরিশোধ করবে, কিন্তু বলা হচ্ছে লোন অ্যামর্টাইজেশন শিডিউল করতে হবে কোন মেথডে? বেলুন পেমেন্ট মেথডে। তাহলে বেলুন পেমেন্ট মেথডের ধরন হচ্ছে কি, আগে আসল টাকাটা বের করে ফেলবো, প্রতি বছরে আসল টাকা যেটা দিব সেটা। তাহলে দেখো প্রিন্সিপাল রিপেমেন্ট ইকুয়াল অ্যামাউন্ট অফ লোন কত? 5 লাখ টাকা, নাম্বার অফ ইনস্টলমেন্ট কত? 5। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 1 লাখ। তাহলে প্রতি বছরে আসল কয় টাকা পরিশোধ করবে? 1 লাখ টাকা পরিশোধ করবে। তাহলে দেখো কীভাবে করি, লোন অ্যামর্টাইজেশন শিডিউল আন্ডার বেলুন পেমেন্ট মেথড। ঠিক একই রকম আমরা কয়টা কলাম করব? 6টা কলাম করব। ইয়ার, বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল রিপেমেন্ট, ইন্টারেস্ট, টোটাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এইখানে কলাম সবগুলোর নাম কিন্তু ক্যাপিটাল রিকভারি মেথডের মতো নয়, এখানে একটু পরিবর্তন আছে, যেহেতু এটা বেলুন পেমেন্ট মেথড। তাহলে ইয়ার আমরা 5টা লিখে ফেলছি। এরপরে প্রিন্সিপাল রিপেমেন্ট অর্থাৎ প্রতি বছরে আসল টাকা কত পরিশোধ করবে? 1 লাখ টাকা, অর্থাৎ 5 লাখ টাকা লোন নেবে, সেই টাকাটা 5 বছরে পরিশোধ করবে, প্রতি বছরে কয় টাকা করে পরিশোধ করবে? 1 লাখ টাকা করে পরিশোধ করবে। তাহলে আমরা ইয়ার পেয়ে গেলাম, প্রিন্সিপাল রিপেমেন্টও পেয়ে গেলাম, অর্থাৎ প্রতি বছর আসল টাকা যেটা দিবে সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি বিগিনিং ব্যালেন্স দেখি, বিগিনিং ব্যালেন্স কত আছে? 5 লাখ। সেখান থেকে প্রথম বছরে 1 লাখ টাকা দিবে স্যার, তাহলে আর কত থাকে? 4 লাখ। এই 4 লাখ টাকাটা আবার দ্বিতীয় বছরের বিগিনিং হয়ে গেছে, সেখান থেকে 1 লাখ দিয়ে হচ্ছে, তাহলে আর কত? 3 লাখ। এই 3 লাখ টাকা তৃতীয় বছরের বিগিনিং হয়ে গেছে, সেখান থেকে 1 লাখ দিলে আর কত থাকে? 2 লাখ। এই 2 লাখ টাকাটা চতুর্থ বছরের বিগিনিং হয়ে গেছে, সেখান থেকে 1 লাখ দিলে আর কত থাকে? 1 লাখ। এই 1 লাখ টাকাটা পঞ্চম বছরের বিগিনিং হয়ে গেছে, সেখান থেকে 1 লাখ দিয়ে ফেলে আর কত থাকে? নীল। তাহলে আমরা কয়টা কলাম শেষ করছি? ইয়ারের কলামটা শেষ, বিগিনিং ব্যালেন্স শেষ, প্রিন্সিপাল রিপেমেন্ট শেষ, এন্ডিং ব্যালেন্স শেষ। আর 2টা কলাম আছে, একটা ইন্টারেস্ট, একটা কি টোটাল পেমেন্ট। তাহলে ইন্টারেস্ট কীভাবে বের করবো? সবসময় বিগিনিং ব্যালেন্সের উপর 2 × 14%। তাহলে 5 লক্ষ টাকা 14% 70,000 টাকা, 4 লক্ষ টাকার 14% 56,000 টাকা, 3 লক্ষ টাকার 14% 42,000 টাকা, 2 লক্ষ টাকার 14% 28,000 টাকা, 1 লক্ষ টাকা 14% 14,000 টাকা। তাহলে আমরা ইন্টারেস্টও পেয়ে গেছি। এরপর টোটাল পেমেন্ট কীভাবে পাবো? প্রিন্সিপাল রিপেমেন্ট এবং ইন্টারেস্ট যোগ করে, অর্থাৎ 3 এবং 4 যোগ করলে আমরা কী পাবো? টোটাল পেমেন্ট 1,70,000, 1,56,000, 1,42,000, 1,28,000, 1,14,000। এটা একদম সহজ, অর্থাৎ বেলুন পেমেন্ট মেথড একদম সহজ। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা একটু কঠিনও লাগতে পারে, আবার ভালো করে খেয়াল করে সহজও হয়ে যেতে পারে। এটা কোন মেথড সেটা প্রশ্নে বলা আছে। A man wants to borrow টাকা 2 লাখ at an interest rate of 12% per annum। তাহলে কত টাকা লোন নেবে? 2 লক্ষ টাকা লোন নেবে, কয় পার্সেন্ট সুদে? 12% সুদে। The loan will be repaid semi-annually over the next 3 years। লোনের টাকাটা পরবর্তী 3 বছরে পরিশোধ করবে, কিন্তু সেমি-অ্যানুয়ালি পরিশোধ করবে, অর্থাৎ বছরে কয়বার কিস্তি দিবে? 2 বার। শো দ্য রিপেমেন্ট শিডিউল, আমাদেরকে রিপেমেন্ট শিডিউল করতে বলছে ফর লোন, লোনের জন্য আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে বলে দিচ্ছে না কোন নিয়মে করতে হবে, সেটা ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। একজন মানুষ 2 লক্ষ টাকা লোন নিবে 12% সুদে,
লোনের টাকাটা পরিশোধ করবে পরবর্তী 3 বছরে, কিন্তু সেমি অ্যানুয়ালি পরিশোধ করবে, অর্থাৎ বছরে 2 বার পরিশোধ করবে। বলা হচ্ছে পেমেন্ট শিডিউল করতে হবে ক্যাপিটাল রিকভারি মেথডে। তাহলে আগে আমরা কিস্তির টাকাটা বের করে নিই। উই নো পিভি ইকুয়াল A/R/M। তাহলে এখানে কেন এম আসছে? কারণ এখানে বলা হচ্ছে কিস্তির টাকাটা বছরে কয়বার দিবে? 2 বার সেমি অ্যানুয়ালি। তাহলে আমরা জানি হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি বললে এম আসে। এম এর অবস্থান কোথায় হয়? আর এর নিচে এন এর পাশে। তাহলে আর নিচে এম আনলাম, আর নিচে এম আনলাম, এন এর পাশে এম আনলাম। কিন্তু এখানে কিস্তির টাকাটা কি শুরুতে পরিশোধ করবে নাকি শেষে পরিশোধ করবে বলা আছে? তাহলে শুরু শেষ বলা নাই, মানে আমরা শেষে পরিশোধ করব। তাহলে দেখো প্রেজেন্ট ভ্যালু কত? 2 লাখ টাকা লিখলাম। এই মানে ইনস্টলমেন্টের টাকাটা লিখি নাই। আর এর মান 12%, এম এর মান 2। কেন 2? যেহেতু সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি বছরে 2 বার, আর এন এর মান কত? 3। ক্যালকুলেশন করলে এর মান কত আসবে? 40,674। তাহলে এটা হচ্ছে কিস্তির টাকা, অর্থাৎ ইনস্টলমেন্ট। এখানে সুদও আছে, আসলও আছে, এবং সুদ এবং আসলকে আমরা এখন আলাদা করব লোন অ্যামর্টাইজেশনের মাধ্যমে। কিন্তু কোন মেথড হবে? ক্যাপিটাল রিকভারি মেথড হবে। তাই দেখো লোন অ্যামর্টাইজেশন শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে এখানে ইয়ার্স অথবা নাম্বার অফ ইনস্টলমেন্ট লিখছি। তাহলে কেন এরকম করে লিখলাম? আমরা যদি অঙ্কটা হিসেব করি 3 বছরের অঙ্ক, বাট কিস্তি কয়টা? 6টা। তাই এখানে ইয়ার অথবা নাম্বার অফ ইনস্টলমেন্ট লিখতে পারো 1 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। এটা অঙ্ক 3 বছরের, কিন্তু কিস্তি কয়টা? 6টা। তাহলে 1 থেকে 6 শেষ। এরপর ইনস্টলমেন্ট 40,674। এটা কিন্তু সেমি অ্যানুয়াল অথবা হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট পাইছি আমরা। সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট 40,674, 6টা কিস্তি লিখলাম। এরপরে এখানে আমরা বিগিনিং ব্যালেন্স কত লিখছি? প্রথমেই একটা লিখবো, শুধু 2 লাখ টাকা। ইন্টারেস্ট বের করবো। তাহলে ইন্টারেস্ট কার উপর হবে? বিগিনিং ব্যালেন্সের উপর হবে। তাহলে 2 ইন্টু ইন্টারেস্ট রেট তো 12% ছিল, কিন্তু এখানে 6% কেন লিখছি? অবশ্যই কারণ আছে। কারণ এখানে কিস্তির টাকা যেটা লিখছি সেটা হচ্ছে হাফ ইয়ারলি কিস্তি। তাহলে এখন সুদও হাফ হয়ে যাবে, অর্থাৎ 12% কয় পার্সেন্ট হয়ে যাবে? 6% হয়ে যাবে। তাহলে 2 লক্ষ টাকার 6% 12,000 টাকা পেয়ে গেলাম। ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলে কী পাবো? লোন রিপেমেন্ট পাবো। এরপরে বিগিনিং ব্যালেন্স থেকে লোন রিপেমেন্ট বাদ দিলে কী পাবো? এন্ডিং ব্যালেন্স পাবো। তাহলে এখন এই নাম্বার অফ ইনস্টলমেন্ট 1 ইয়ার 1, যেটা 1 এর এন্ডিংটা 2 এর কী হয়ে যাবে? বিগিনিং। আবার ঠিক একই নিয়মে করতে থাকবো। এক পর্যায়ে গিয়ে শেষে কত আসবে? 0 আসবে। তাহলে এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে অঙ্কটা 3 বছরের ছিল, কিন্তু কিস্তি কয়টা? 6টা। যেহেতু হাফ ইয়ারলি, তাহলে 6টা কিস্তি, আমরা এখানে 6 লিখছি। তো এখানে কিস্তির টাকাটাও কিন্তু হাফ ইয়ারলি, তাই এখানে আমরা ইন্টারেস্ট লিখছি 12% না লিখে কত লিখছি? 6% লিখছি। তো আশা করি তোমরা বুঝবে। একটু প্র্যাকটিস তো করতেই হবে। এখানে আমরা 2টা প্রবলেম সলভ করছি। একটা হচ্ছে বেলুন পেমেন্ট মেথড দিয়ে, আরটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড দিয়ে। কিন্তু ক্যাপিটাল রিকভারি মেথডের অঙ্কটা ছিল হাফ ইয়ারলি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।